আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। মাঝে মাঝে আমরা এইসব দেখতে পাই কিন্তু কখনো চিন্তা করি না। আজকে আমরা সেটা চিন্তা করে দেখব। তো আমরা যদি ক্রিকেট বলকে ব্যাট দিয়ে আঘাত করি, তাহলে ক্রিকেট বলের যে গতিপথ, আবার ফুটবল কিক করলে তার যে গতিপথ, কিংবা লঞ্চার থেকে রকেট লঞ্চ করলে তার যে গতিপথ, এইসব গতিপথকে আমরা প্রজেক্টাইল মোশন বলতে পারি। এদের যে পথ, এই পথটাকে প্রাস বলা হয়। আজকে আমরা এটারই কিছু সূত্র ডেরিভেশন দেখব। সূত্র ডেরিভেশন কেন দেখব? কারণ পরীক্ষার হলে আমাদের মাথায় হয়তো বা সূত্রগুলো না আসতে পারে। তখন আমরা খুবই শর্ট টাইমের মধ্যে সূত্র ডিরাইভ করে তারপর আমরা ম্যাথগুলো সলভ করব। চলো দেখা যাক। প্রাসে যে অবজেক্টটি নিয়ে আমরা কাজ করব, সেই অবজেক্টের কিছু ইম্পর্টেন্ট রাশিমালা সম্পর্কে আমাদের জানতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে টাইম পিরিয়ড বা পর্যায়কাল। পর্যায়কাল বলতে এই অবজেক্টটা যতক্ষণ পর্যন্ত ফ্লাই করবে সেই টাইমটাকে আমরা পর্যায়কাল বলে থাকি, যাকে হচ্ছে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। এরপর হচ্ছে রেঞ্জ বা অনুভূমিক পাল্লা। অনুভূমিক পাল্লায় বলতে বোঝায় যে এই অবজেক্টটা অনুভূমিক বরাবর কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে, একে হচ্ছে আমরা ক্যাপিটাল আর দিয়ে লেখা হয়। এরপর হচ্ছে হাইট বা ম্যাক্সিমাম হাইট, সেটা হচ্ছে এই অবজেক্টটা ম্যাক্সিমাম কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে হাইট ওয়াই অ্যাক্সিস বরাবর, তাকে হচ্ছে ক্যাপিটাল এইচ দিয়ে লেখা হয়। এরপর হচ্ছে ট্র্যাজেক্টরি ইকুয়েশন, সেটা দিয়ে আমরা যে কোনো মুহূর্তে এক্স কোঅর্ডিনেট জানলে তার ওয়াই কোঅর্ডিনেট বের করতে পারবো। অর্থাৎ কোনো বস্তু এক্স অক্ষ বরাবর যতটুকু ট্রাভেল করবে সেটা জানার সাথে সাথে আমরা ওয়াই অক্ষ বরাবর কতটুকু ট্রাভেল করবে সেটা জানতে পারবো। আমরা থ্রো করব, তার ভেলোসিটি হচ্ছে ইউ এবং সেটি থিটা করে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এর বেগের উপাংশ হবে ইউ কস থিটা এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এর বেগের উপাংশ হবে ইউ সাইন থিটা। এই ছকের মাধ্যমে আমরা দেখতেছি যে এক্স অ্যাক্সিস বরাবর এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এর ভেলোসিটি এবং ত্বরণ কীরকম থাকে। এক্স অ্যাক্সিস বরাবর এর ভেলোসিটি হচ্ছে ইউ কস থিটা এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হচ্ছে ইউ সাইন থিটা। এক্স অ্যাক্সিস বরাবর এর ত্বরণ হচ্ছে 0, কারণ এক্স অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ নেই। ওয়াই অ্যাক্সিস বরাবর এর ত্বরণ হচ্ছে -g, কারণ g নিচের দিকে কাজ করছে এবং আমরা এটাকে পজিটিভ ওয়াই অ্যাক্সিস ধরেছি এবং এটাকে নেগেটিভ পজিটিভ এক্স অ্যাক্সিস ধরেছি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেশন করব। টাইম পিরিয়ড ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রথম গতির সূত্রটা দরকার, যেখানে এস হচ্ছে আমরা আলটিমেট উলম্ব সরণ, সেটা হচ্ছে 0, কারণ অবজেক্টটা এখান থেকে থ্রো করা হয়েছে এবং অবজেক্টটা আবার এখানে এসেই পৌঁছেছে, তাহলে এর ভার্টিক্যালি কোনো ডিসপ্লেসমেন্ট নেই, তাহলে এস হচ্ছে 0। তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে পাই ইজ ইকুয়াল টু ইউ, এটা হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস না, এটা হচ্ছে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর সূত্র অ্যাপ্লাই করতেছি। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট এস হচ্ছে 0, ভেলোসিটি ইউ হচ্ছে আমার ইউ সাইন থিটা, টাইম হচ্ছে টাইম পিরিয়ড প্লাস হাফ, এক্সেলারেশন হচ্ছে -g এবং ক্যাপিটাল টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইউ সাইন থিটা টি ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে একটা টি কাটা যায়, কারণ টি নট ইজ ইকুয়াল টু 0। টি 0 দ্বারা বোঝাচ্ছে যে এটা অবজেক্টটা এইখানেই আছে, সো ও কোথাও মুভ করে নাই, এই জন্য আমরা টি একটা কাটতে পারছি। এখন হচ্ছে তাহলে ইউ সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ জি টি বা টি ইজ ইকুয়াল টু 2 ইউ সাইন থিটা বাই জি, যেটা অনেকটা আমাদের টি ইজ ইকুয়াল টু 2 ইউ বাই জি এই আকারের সমীকরণ, যেখানে শুধু আমরা ইউ এর জায়গায় ইউ ওয়াই বসাইছি। আচ্ছা, হচ্ছে আনুভূমিক পাল্লা বা রেঞ্জ বের করার সূত্র আমরা ডিরাইভ করব। আচ্ছা, রেঞ্জ কোনটা ছিল? সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা। আচ্ছা, তাহলে এই সূত্র আমরা অ্যাপ্লাই করতেছি এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা,
এখানে যেহেতু কোনো ত্বরণ নেই তাহলে আমরা সমবেগের সূত্র অ্যাপ্লাই করব, এস ইকুয়ালস টু ভি টি। এখানে এসি হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, ভি হচ্ছে ইউ কস থিটা এবং টি হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড আমাদের 2 ইউ সাইন থিটা বাই জি। এখানে ত্রিকোণমিতির সূত্র পড়তেছে কস থিটা 2 সাইন থিটা, বা 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা, আর এখানে ইউ ইউ মাল্টিপ্লাই করলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, যেটা হচ্ছে আমাদের রেঞ্জ বা আনুভূমিক পাল্লার ফর্মুলা। আমরা ম্যাক্সিমাম হাইট বের করার ফর্মুলা ডিরাইভ করব। ম্যাক্সিমাম হাইট কোনটা? সেটা হচ্ছে সর্বোচ্চ যে উচ্চতাটা, এই অবজেক্টটা সর্বোচ্চ যে উচ্চতা অ্যাচিভ করবে সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট। তাহলে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট, এবং ম্যাক্সিমাম হাইটে ওর ভেলোসিটি সেটা হচ্ছে শুধু এক্স অ্যাক্সিস বরাবর থাকে, ওয়াই অ্যাক্সিস বরাবর এর ভেলোসিটি কোনো উপাংশ থাকে না। আচ্ছা, তাহলে আমার ম্যাক্সিমাম হাইটের জন্য ফর্মুলা আমরা এটা অ্যাপ্লাই করতেছি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 GH। এখানে শেষ বেগ বা ভেলোসিটি হচ্ছে 0, ইউ আদি বেগ রয়েছে, তাহলে 0 ইজ ইকুয়াল টু আমার ওয়াই অ্যাক্সিস বরাবর আদি বেগ হচ্ছে ইউ সাইন থিটা, তাহলে এখানে হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সেলারেশন হচ্ছে মাইনাস জি এইচ। তাহলে এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 জি আসে, যেটা হচ্ছে আমরা সর্বশেষ আকর্ষণে আমাদের প্রজেক্টাইল ইকুয়েশন ড্রাইভ করব। প্রজেক্টাইল ইকুয়েশন ড্রাইভ করার জন্য আমাদের দুইটা ফর্মুলা প্রয়োজন, এইটা এবং এইটা। এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসের জন্য এবং এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিসের জন্য, কারণ আমরা জানি এক্স অ্যাক্সিসে অ্যাক্সিলারেশন 0। তাহলে ওয়াই অ্যাক্সিসের জন্য এস বা ডিসপ্লেসমেন্ট সেটা কি আমরা ওয়াই দিয়ে রিপ্লেস করতে পারবো, এবং ইউ সেটা হচ্ছে আমার ইউ সাইন থিটা, এবং এই টাইম বের করার ক্ষেত্রে আমাদের এইখানে যাইতে হবে এক্স অ্যাক্সিসে এক্স ইজ ইকুয়াল টু ভি বা ইউ কস থিটা ইন্টু টি, এবং টি ইজ ইকুয়াল টু এক্স বাই ইউ কস থিটা আসে। এই টি এর ভ্যালুটা আমরা এইখানে বসাবো, তাহলে ইউ সাইন থিটা এবং এক্স ইউ কস থিটা, এবং এইখানে হচ্ছে যেহেতু অ্যাক্সেলারেশন নেগেটিভ ওয়াই অ্যাক্সিসে, তাহলে মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটা আমি গুছিয়ে লিখি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা হচ্ছে টেন থিটা, এবং ইউ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এক্স টেন থিটা মাইনাস হাফ জিটা উপরে আছে জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমাদের এটাকে আমরা ফার্দার মোর আরেকটু ড্রাইভ করতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টেন থিটা কমন নিয়ে এক্স টেন থিটা, তাহলে এখানে কি আসবে 1 মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এবং এক্স টেন থেকে আমরা এটাকে ভাগ করে দিব, তাহলে এক্স টেন থিটা। এবার এক্স টেন থিটা 1 মাইনাস এখানে হচ্ছে আমাদের একটা এক্স থেকে যায়, এবং টেন থিটা কজ স্কোয়ার থিটা এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের আসবে 2 ইউ স্কোয়ার কস থিটা থাকবে একটা, এবং সাইন থিটা থাকবে, এবং উপরে হচ্ছে জি আছে, এই জিটাকে আমরা নিচে নিয়ে আসি, তাহলে এক্স টেন থিটা 1 মাইনাস এক্স বাই, আমরা যদি খেয়াল করি তাহলে এটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি,
যেটা হচ্ছে আমাদের রেঞ্জের ফর্মুলা বা আণবিক পাল্লার ফর্মুলা। তাহলে এটাকে আমরা আর লিখে দিতে পারি। তাহলে আমাদের ওয়াইয়ের আরেকটা ইকুয়েশন ডেরাইভ হয়ে গেল। এটা হচ্ছে একটা এবং এটা হচ্ছে আমাদের আরেকটা। এই দুইটাই বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং দুইটা থেকেই ম্যাথ আসে। আসসালামু আলাইকুম, তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।